ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ইংলিশ বইয়ে একটি রোমান্টিক গল্প, রাস্কিন বন্ডের লেখা দি নাইট ট্রেন অ্যাক্ট দেউলি। এই গল্পটি আমি আজকে বাংলা অনুবাদ করে তোমাদেরকে শোনাবো। গল্পটি মনোযোগ সহকারে শুনলে পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি হয়ে যাবে এবং কোন কোন লাইন থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলিও তোমরা জানতে পারবে। তবে গল্পের শুরুতে আলোচনা করব লেখক পরিচিতি সম্পর্কে। রাস্কিন বন্ড হলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক। তিনি বসবাস করতেন তার পরিবার নিয়ে ভারতের মৌসুরিতে। আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহেরা লেখার জন্য 1992 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। তিনি 1999 সালে পদ্মশ্রী এবং 2014 সালে পদ্মভূষণ পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। তবে রাস্কিন বন্ডের জীবন বেশিরভাগ কাজ হিমালয়ের পাদদেশের পাহাড় স্টেশন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, কারণ তিনি এখানে তার ছেলেবেলা কাটিয়েছিলেন। তার লেখা একটি গুরুত্বপূর্ণ গল্প ক্লাস 12-এ তোমাদের থার্ড সেমিস্টারে এবছরে যুক্ত হয়েছে, দি নাইট ট্রেন অ্যাট দেউলি। এই গল্পটির শুরুতেই লেখক বলেছিলেন যে তিনি কলেজে পড়তেন, তার বয়স তখন ছিল 18 বছর এবং গ্রীষ্মের ছুটিতে তিনি ঘুরতে যেতেন তার ঠাকুমার বাড়িতে দেহেরাতে। তিনি ঠিক বেরোতেন মে মাসের শুরুতে এবং ফিরতেন জুলাই মাসের শেষের দিকে। এই ঠাকুমার বাড়িতে যাওয়ার পথে একটি মাঝখানে স্টেশন পড়তো যার নাম ছিল দেউলি স্টেশন। এই দেউলি স্টেশন থেকে শুরু হচ্ছে ভারতের তরাই অঞ্চলের জঙ্গল। এই জনকীর্ণ একটি স্টেশনে থাকতো মাত্র একটি স্টেশন মাস্টার, কয়েকজন ফল বিক্রেতা, একটি চায়ের দোকান এবং 2-4টে রাস্তার কুকুর। এখানে ট্রেন দাঁড়াতো পুরো 10 মিনিট, কিন্তু কোনো যাত্রী উঠতও না এবং নামতও না। সেই স্টেশনের উপরে একজন তরুণী ঝুড়ি বিক্রি করত। হঠাৎ লেখকের চোখে পড়ে এবং লেখকের সাথে মেয়েটির ভাব বিনিময় হয়। পরবর্তীতে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং যাওয়া আসার পথে তারা ইঙ্গিতে ইশারায় এবং মুখের ইঙ্গিতে ইশারায় কথা বলতে এবং এমনকি স্টেশন থেকে নেমে একসাথে দেখা করত। ঠিক এভাবে যেতে আসতে, এভাবে কথা বলতে বলতে লেখকের একদিন মনে হলো যে মেয়েটিকে তার সঙ্গে নিয়ে যাবে, কিন্তু ফেরার পথে লেখক দেখল সে স্টেশনে মেয়েটি আর নেই এবং তৎক্ষণাৎ তার মধ্যে দুশ্চিন্তা এবং হতাশায় মন ভারাক্রান্ত হয়ে গেল। তারপরে তাকে খোঁজাখুঁজি চেষ্টা করলো। ঠিক গল্পের শেষে কি হয়েছিল পুরো গল্পটা পড়ার পর আমরা জানতে পারবো। গল্পকে আমি 2টো পার্টে তোমাদেরকে শোনাবো। প্রথম পার্টটা আজকে তোমাদের শোনাবো এবং দ্বিতীয় পার্টটি শোনার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। তাহলে আজকে শুরু করব দি নাইট ট্রেন অ্যাট দেউলি। রাস্কিন বন্ড। When I was at college, I used to spend my summer vacation in দেহেরা। যখন আমি কলেজে পড়তাম তখন আমি আমার গরমের ছুটি কাটাতাম দেহেরাতে, অ্যাট মাই গ্র্যান্ডমাদার প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। I would leave the plains early in May and return late in July. আমি মে মাসের প্রথম দিকে সমতল ভূমি ছেড়ে চলে যেতাম এবং ফিরতাম জুলাইয়ের শেষে। এখান থেকে একটা এমসিকিউ হতে পারে যে লেখক গ্রীষ্মের ছুটি কাটাতে কোন মাসে তিনি যেতেন এবং কোন মাসে ফিরে আসতেন। তারপরে চলে যাব দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহেরা। দেউলি ছিল দেহেরা থেকে 30 মাইল দূরে একটা ছোট্ট স্টেশন। এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন দিয়ে দিতে পারে যে দেহরা থেকে দেউলি কত মাইলস দূরে। উত্তর হবে 30 মাইল। ইট মার্ক দি বিগিনিং অব দি হেভি জঙ্গল অব দি ইন্ডিয়ান তরাই। এখান থেকেই শুরু হতো ভারতের তরাই অঞ্চলের গভীর জঙ্গল। দি ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. ট্রেনটা দেউলিতে পৌঁছাতো মোটামুটি সকাল 5টার সময়। When the station would be dimly lit with electric bulbs and oil lamp. তখন স্টেশনটা ইলেকট্রিক বাল্ব এবং তেলের বাতি দ্বারা অস্পষ্ট আলোয় আলোকিত থাকত। And the jungle across the railway tracks would just be visible in the faint light of the gun. এবং রেল লাইনের বরাবর দুধারে জঙ্গল
ভোরের আবছা আলোয় কোনো রকম দেখা যেত। ফেল লাইক মানে আবছা আলো, ডান মানে হচ্ছে ভোরবেলা। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলি ছিল একটি নির্জন প্ল্যাটফর্ম। অ্যান অফিস, একটি অফিস ফর দি স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য একটি অফিস ছিল। অ্যান্ড ওয়েটিং রুম, একটা বিশ্রাম ঘর। দি প্ল্যাটফর্ম বোস্টেড একটি স্টল, তাহলে প্ল্যাটফর্মে ছিল একটা চায়ের দোকান, এ ফ্রুইট ভেন্ডর, একজন ফল বিক্রেতা, অ্যান্ড ফিউ স্ট্রে ডগ, এবং কয়েকটা রাস্তার কুকুর। মাচ এলস, নট মাচ এস, এর বেশি কিছু না। বিকজ দি ট্রেন স্টপেড দেয়ার ফর অনলি 10 মিনিটস বিফোর রাশিং ইনটু দি ফরেস্ট, কারণ এখানে ট্রেনটা শুধুমাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো বনের মধ্যে ছুটে যাওয়ার আগে। এখানে বানানটা একটু সংশোধন করতে হবে। হয় এক স্টপেড এক দেউলি, কেন একটা দেউলিতে দাঁড়াতো? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কোনো কিছুই সেখানেই ঘটতো না। নোবডি গট অফ দি ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেন থেকেই নামতো না, আর কেউ ট্রেন থেকেই উঠতোও না। দেয়ার ওয়ার এ নেভার এনি কুলিস অন দি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কোনো কুলিও থাকতো না। বাট দি ট্রেন উড হেল্ড দেয়ার ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেনটা সেখানে পুরোপুরি 10 মিনিট দাঁড়াতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, এবং তারপর একটি ঘন্টা বাজলে দি গার্ড ব্লো হিজ হুইসেল, এবং গার্ড তার বাঁশি বাজিয়ে দিত। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি ওয়াজ উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগেটেন, এবং তৎক্ষণাৎ দেউলিকে পিছনে ফেলে ট্রেনটা চলে যেত এবং দেউলির কথা ভুলে যেত। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি বিহাইন্ড দি স্টেশন ওয়ালস, আমি অবাক হয়ে ভাবতাম দেউলিতে কি ঘটতো স্টেশন দেওয়ালের পিছনে। আই অলওয়েজ ফিল্ড সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, আমি সর্বদাই দুঃখ অনুভব করতাম ওই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য। অ্যান্ড ফর দি প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং সেই জায়গাটার জন্য কেউ যেতে চাইতো না। আই ডিসাইড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দি ট্রেন অ্যাট দেউলি, আমি ঠিক করলাম যে একদিন দেউলিতে ট্রেন থেকে নামব। অ্যান্ড স্পেন্ড দি ডে দেয়ার জাস্ট টু প্লেস দি টাউন, এবং ওখানে দিন কাটাবো শুধুমাত্র শহরটিকে খুশি করার জন্য। আই ওয়াজ 18, আমার বয়স তখন 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, আমার ঠাকুমাকে দেখতে যাচ্ছিলাম। একদিক নাইট ট্রেন স্টপে এক দেউলি, এবং রাতে ট্রেনটা দেউলিতে এসে থামলো। এ গার্ল কাম ডাউন দি প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, একটা মেয়ে প্ল্যাটফর্মে এসে ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ কোল্ড মর্নিং অ্যান্ড দি গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, সময়টা ছিল একটা শীতের সকাল। মেয়েটির কাঁধে একটা চাদর জড়ানো ছিল, এখানে হবে মেয়েটির। হার ফিট ওয়ার বিয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার পায়ে কোনো জুতো নেই। বিয়ার মানে হচ্ছে খালি, ক্লোথস ওয়ার ওল্ড, তার জামা কাপড় ছিল পুরনো। বাট সি ওয়াজ ইয়াং গার্ল, অলকিন, গ্রেসফুল অ্যান্ড উইথ ডিগনিটি, কিন্তু সে ছিল তরুণী, হাঁটছিল মার্জিত ভঙ্গিতে এবং সসম্মানে। গ্রেসফুলি মানে মার্জিত, আর ডিগনিটি মানে সসম্মানে। হোয়েন সি কাম টু মাই উইন্ডো সি স্টপেড, যখন সে আমার জানালার কাছে এলো তখন সে থেমে গেল। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখল যে আমি তাকে মনোযোগ দিয়ে দেখছি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে খেয়াল না করার ভান করলো, অর্থাৎ সে বুঝতে পারেনি বা খেয়াল করেনি এরকম একটা ভান করছিল। সি হ্যাড প্যাল স্কিন সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাভেল আইস, তার গায়ের রং ছিল ফ্যাকাশে, উজ্জ্বল কালো চুল এবং কালো দুশ্চিন্তা ভরা চোখ। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড ইলোকোয়েন্ট মিট মি, এবং ওই চোখগুলো যা ছিল অনুসন্ধানী এবং স্পষ্টবাদী আমার উপরে এসে পড়ল। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নেইদার অফ আস সেড এনিথিং, সে আমার জানালার পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিল আর আমাদের দুজনের মধ্যে কেউ কিছুই বললাম না। বাট হোয়েন সি মুভড অন
কিন্তু সে যখন এগিয়ে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিক। এখানে লিভিং বানানটা একটু ঠিক করতে হবে, LEAVING। লিভিং, লিভ মানে ছেড়ে দেওয়া, সেখান থেকে লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দি ক্যারিজ ডোর। তখন আমি আমার সিটটা ছেড়ে দিয়ে কামরার দরজার দিকে গেলাম, অ্যান্ড স্টুড ওয়েটিং অন দি প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম, লুকিং দি আদার্স ওয়ে, অন্যদিকে তাকিয়ে। আই ওয়াক অ্যাক্রস টু দি টি স্টল। আমি হেঁটে চায়ের দোকানে গেলাম। এ কেটেল ওয়াজ বোলিং ওভার অন দি স্মল ফায়ার। একটা ছোট্ট আগুনের উপর একটা কেটলিতে জল ফুটছিল। বাট দি ওনার অফ দি স্টল, কিন্তু এই স্টলের মালিক, ওয়াজ বিজি সার্ভিং টি সামহার অন দি ট্রেন। কিন্তু দোকানের মালিক ট্রেনে কোথাও চা পরিবেশন করতে ব্যস্ত ছিল। চা পরিবেশন। দি গার্ল ফলোয়েড মি বিহাইন্ড দি স্টল। মেয়েটি স্টলের পিছন থেকে আমাকে অনুসরণ করে এগিয়ে এলো। ডু ইউ ওয়ান্ট টু এ বাস্কেট? আপনি কি একটু ঝুড়ি কিনবেন? সি আস্ক, সে বলল। দে আর ভেরি স্ট্রং, মেক অফ দি ফাইনেস্ট কেন। এগুলো খুবই মজবুত, উৎকৃষ্ট মানের বেত দিয়ে তৈরি। নো, আই সেড। না, আমি বললাম। আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। আমার ঝুড়ি লাগবে না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট। এখানে হোয়াট হয়ে গেছে, HOT হয়ে গেছে, এখানে WHAT হোয়াট হবে। সিমড এ ভেরি লং টাইম। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম, যেটা মনে হলো অনেক সময়ের জন্য। অ্যান্ড সি সেড, এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট? আপনি কি নিশ্চিত আপনার ঝুড়ি লাগবে না? অল রাইট, গিভ মি ওয়ান। ঠিক আছে, আমাকে একটা দাও। আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক দি ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি। এবং আমি উপর থেকে একটু ঝুড়ি নিলাম আর তাকে 1 টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। তার আঙুলের স্পর্শ করার সাহস দেখায়নি। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে কিছু বলতে যাচ্ছিল। দি গার্ড ব্লিউ হিজ হুইসেল। গার্ড তার বাঁশি বাজিয়ে দিল। সি সেড সামথিং, সে কিছু বলল। বাট ইট ওয়াজ লস্ট ইন দি ক্লেজিং অফ দি বেল অ্যান্ড হিসিং অফ দি ইঞ্জিন। কিন্তু সেটা ঘণ্টার ধ্বনি আর ইঞ্জিনের হিসির শব্দে শোনা গেল না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। আমাকে দৌড়ে আমার কামরায় ফিরতে হলো। দি ক্যারিজ শাটার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। আমার কামরাটি কেঁপে উঠল এবং ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে চলল। আই ওয়াচ হার অ্যাজ দি প্ল্যাটফর্ম স্লিপেড ওয়ে। আমি তাকে দেখছিলাম যখন প্ল্যাটফর্মটি সরে যাচ্ছিল। সি ওয়াজ অ্যালোন অন দি প্ল্যাটফর্ম অ্যান্ড সি ডিড নট মুভ। সে প্ল্যাটফর্মে একাই ছিল আর সে একটুও নড়ল না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল আর হাসছিল। আই ওয়াচ হার আনটিল দি সিগন্যাল বক্স কাম ইন দি ওয়ে। সিগন্যাল বক্স না আসা পর্যন্ত আমি তাকে দেখছিলাম। অ্যান্ড দেন জাঙ্গল হিট দি স্টেশন। তারপর জঙ্গল স্টেশনটিকে আড়াল করলো। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। কিন্তু আমি তাকে যেন তখনও দেখছিলাম যে সে সেখানে একাই দাঁড়িয়ে রয়েছে। আই সেট আপ অ্যাওয়েক ফর দি রেস্ট অফ দি জার্নি। আমি যাত্রাপথের বাকি অংশটুকু জেগে বসে রইলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দি পিকচার অফ দি গার্লস ফেস অ্যান্ড হার ড্রাগ। আমি আমার মন থেকে মেয়েটির মুখ এবং তার কালো স্মুল ডেয়ারিং আইস, মায়া ভরা চোখ দুটি সরাতে পারছিলাম না। বাট হোয়েন আই রিচ দেহেরা, দি ইনসিডেন্ট বিকাম ব্লার অ্যান্ড ডিস্ট্যান্ট। কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছালাম তখন ঘটনাটা ফিকে হয়ে গেল এবং দূরবর্তী হয়ে গেল। ফর দেয়ার হোয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। কারণ অন্য বিষয়গুলি আমার মনে জায়গা দখল করছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দি রিটার্ন জার্নি।
শুধুমাত্র যখন আমি ফিরছিলাম 2 months লেটার 2 মাস পরে দ্যাট আই রিমেম্বার দি গার্ল, তখন আমার মেয়েটির কথা মনে পড়ছিল। আই ওয়াজ লুকিং আউট ফর দি অ্যাজ দি ট্রেন গ্রিউ ইনটু দি স্টেশন। আমি তাকে খুঁজতে লাগলাম যখন ট্রেনটি স্টেশনে ঢুকছিল। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন আই স হার ওয়ালকিং আপ দি প্ল্যাটফর্ম। এবং আমি একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করছিলাম যখন আমি তাকে প্ল্যাটফর্মে হেঁটে আসতে দেখলাম। আই স্প্রাং অফ দি ফুটব্রোক অ্যান্ড ওয়েভ টু হার। আমি লাফিয়ে পাদানিতে দাঁড়ালাম এবং তার দিকে হাত নাড়ালাম। হোয়েন সি স মি সি স্মাইল্ড। যখন সে আমাকে দেখল তখন সে হাসছিল। সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বারেড হার। আমি তাকে মনে রেখেছি দেখে সে খুশি হয়েছিল। আই ওয়াজ প্লিজ দ্যাট সি রিমেম্বারেড মি। আমিও খুশি হলাম যে সে আমাকে মনে রেখেছে। উই আর বোথ প্লিজড অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ড। আমরা দুজনেই খুশি হলাম আর এটা ছিল ঠিক যেন পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার মতো। সি ডিড নট গো ডাউন দি লেন্থ অফ দি ট্রেন সেলিং বাস্কেট। সে ট্রেন বরাবর ঝুড়ি বিক্রি করতে এগিয়ে গেল না, বাট কাম স্ট্রেট টু দি টি স্টল। বরং সোজা চায়ের স্টলের কাছে চলে এলো। হার ডার্ক আইজ ওয়াজ সাডেনলি ফিল্ড উইথ লাইট। এখানে বানানটা ঠিক করতে হবে, HER হার। তার কালো চোখ যেন হঠাৎ এই আলোয় পরিপূর্ণ হয়ে উঠল। উই সেড নাথিং ফর সাম টাইম বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলিকুয়েন্ট। আমরা কিছুক্ষণ কোনো কথা বললাম না, কিন্তু যেন মনে হলো অনেক কথাই বলে ফেলেছি। আই ফেল্ট দি ইম্পালস টু পুট হার অন দি ট্রেন দেয়ার অ্যান্ড দেন। আমার মনে হচ্ছিল তাকে সেখানেই ট্রেনে তুলে নিই এবং তারপর অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, তাকে আমার সাথে নিয়ে যায়। আই কুড নট বেয়ার দি থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসেট ইন্টু ডিস্টান অফ দেউলি স্টেশন। আমি ভাবতে পারছিলাম না দেউলি স্টেশন ছাড়ার সাথে সাথে তাকে একটু একটু করে মিলিয়ে যেতে দেখতে হবে। আই টুক দি বাস্কেটস ফ্রম হার হ্যান্ড অ্যান্ড পুট দেম ডাউন অন দি গ্রাউন্ড। আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম এবং সেগুলো মাটিতে নামিয়ে রাখলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর অন দেম। সে তার হাত বাড়ালো এটাকে ধরার জন্য, বাট আই ক্যাচ হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট। কিন্তু আমি তার হাতকে ধরে ফেললাম এবং ধরে রাখলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি আই সেড। আমাকে দিল্লি যেতে হবে, আমি বললাম। সি নোডেড। আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার। সে মাথা নাড়ালো, আমাকে কোথাও যেতে হবে না। দি গার্ড ব্লো হিজ হুইসেল ফর দি ট্রেন টু লিভ অ্যান্ড হাউ আই হেটেড দি গার্ড ফর ডুইং দ্যাট। গার্ড ট্রেন ছাড়ার জন্য তার বাঁশি বাজালো আর আমি তাকে ঘৃণা করলাম এটার জন্য। আই উইল কাম এগেন আই সেড। আমি আবার আসবো, আমি বললাম। উইল ইউ বি হেয়ার। তুমি কি এখানে থাকবে?